ধরুন এখন রাত 1টা বাজতেছে, একজন কৃষক যার নাম আব্দুল মতিন। তো আব্দুল মতিন কৃষকের একটা পাম্প আছে যেটা তার জমিতে এবং তার বাড়ি থেকে কিছুটা দূরে সেই পাম্পটা। তো কৃষক চাচ্ছেন এখন তার পাম্পটাকে অন করতে হবে। তো রাতের বেলা, আবার যদি সেটা শীতকাল হয়, বুঝতে পারতেছেন এটা খুবই কষ্টকর একজন কৃষকের জন্য। শুধু কৃষক আব্দুল মতিন নয়, বাংলাদেশে এরকম হাজারো কৃষক রয়েছেন যাদেরকে কষ্ট করে এই কাজটা করতে হয় প্রতিনিয়ত। তো আমরা যদি তাদের জন্য এমন একটা সিস্টেম ডেভেলপ করে দিতে পারি যে সিস্টেমের মাধ্যমে কৃষককে জমিতে যেতে হচ্ছে না, সে তার ঘরে বসেই তার হাতে থাকা ফোন থেকেই একটা কল দিয়ে তার পাম্পটাকে সে অন অফ করতে পারে। হ্যাঁ, আমরা আজকে সেরকমই একটা প্রজেক্ট ডেভেলপ করেছি এবং সেই জিনিসটাই আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো প্রজেক্টটা কিভাবে কাজ করতেছে সেটা দেখানোর আগে আমি আপনাদেরকে এই প্রজেক্ট সম্পর্কে একটু ডিটেলস বলি। এখানে আসলে আমরা যে সিস্টেমটা ইউজ করতেছি সেটা হলো, কৃষক তার হাতে থাকা যে ফোন আছে, সেটা স্মার্টফোন হোক বা নন স্মার্ট নর্মাল যে ফোনগুলো বাটনওয়ালা, যে কোনো ফোন থেকে একটা নির্দিষ্ট নাম্বারে একটা কল করবে এবং কল করার পরে কৃষক তার ফোন থেকে একটা নাম্বার প্রেস করবে। ধরা যাক সেটা 1 প্রেস করলে তার পাম্পটা অন হয়ে যাবে। এরপরে মনে করুন যে কৃষক তার ফোনটা কলটা কেটে দিয়ে সে তার অন্য কাজ করতেছে, আবার যখন পাম্পটা অফ করে দেওয়ার দরকার হবে তখন আবার সে আগের নাম্বারে সে কল করবে, কল করে আরেকটা নাম্বার, ধরা যাক সেটা 0 প্রেস করলে তার পাম্পটা অফ হয়ে যাবে। তো এভাবে মূলত আমাদের এই প্রজেক্টটা কাজ করতেছে। আপনারা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হলো একটা প্রোটোটাইপ। তো অনেকে মনে করে থাকে যে প্রোটোটাইপে যে জিনিসটা আমরা দেখাই এটা কি আসলে রিয়েল লাইফে কাজ করানো যায় কিনা বা রিয়েল লাইফে এটা ইমপ্লিমেন্ট করা যায় কিনা। তো এখানে একটা বিষয় বলি, আমরা একদম সরাসরি এটা রিয়েল লাইফে আমরা একটা জমিতে এটা ইমপ্লিমেন্ট করেছি এবং সেখানে এই জিনিসটা চলতেছে। একজন কৃষক সরাসরি তার জমিতে যে পাম্পটা রয়েছে সেটাকে তিনি এভাবে অন অফ করতে পারেন এবং বর্তমানে সেই প্রজেক্টটা আমাদের রান অবস্থায় আছে, আমরা পরীক্ষামূলক এটা চালাচ্ছি। তো ঠিক আছে, আর বেশি কথা না বলি আমরা এখন সরাসরি আমাদের এই যে প্রোটোটাইপটা রয়েছে এটা কাজ কিভাবে করছে আমি আপনাদেরকে এখন সেই জিনিসটা দেখাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ধান গাছের একটা জমি, এটা আমাদের জাস্ট একটা প্রোটোটাইপের মতো রেখেছি। আর এখানে আপনারা একটা সেচ ঘর দেখতে পাচ্ছেন। তো সেচ ঘরে এখানে আমাদের ভিতরে আমাদের কিছু মেশিনারিজ রয়েছে এবং একটা পাম্প ভিতরে সেট করে রাখা আছে। তো এই পাম্প দিয়ে আমাদের এই জমিতে পানিটা পড়বে আর কি। তো আমি এখন আমার হাতের যে ফোনটা রয়েছে এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি করতে পারবেন। আমি একটা নাম্বারে এখন কল দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে ওয়াটার পাম্প নামে একটা নাম্বার সেভ করেছি আমার ফোনে। তা এইখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারের সিম কার্ডটা আসলে আমাদের এই শেষ ঘরের মধ্যে রাখা আছে। তো আমরা যখন এই নাম্বারটাতে কল করব, কল করার পরে আমাদের এই কলটা অটোমেটিক রিসিভ হয়ে যাবে এখানে ভিতরে যে মেশিন রাখা আছে। তো দেখুন আমি এই নাম্বারটাতে এখন কল করতেছি। দেখুন কলটা কিন্তু রিসিভ হয়ে গেছে। তো আমরা এখন যে কাজটা করব, আমাদের যদি বাটনওয়ালা ফোন হয় সরাসরি আমাদের যে কিপ্যাড আছে সেখান থেকে একটা নাম্বার প্রেস করব। আর আমার এখানে কিপ্যাডটা ওপেন করতে হচ্ছে। ওপেন করে আমি যদি এক নাম্বারটা প্রেস করি, দেখুন দেখতে পাচ্ছেন যে আমার এখানে আমার পাম্পটা অন হয়ে গেছে। তো সাপোজ আমি এখন পাম্পটা অন করে দিয়ে আমার কাজ শেষ, আমি এখন অন্য যে কাজ সেটা করব। তো এভাবে কিছুক্ষণ আমাদের যে পাম্প আছে পাম্পটা চলবে, জমিতে সে পানি দিবে। এরপর আমার যতটুকু সময় চলার দরকার এটা চলবে। তারপরে আমি যেই কাজটা করব, আমি সেই একই নাম্বারটাতে আমি আরেকবার কল করব পাম্পটা অফ করে দেওয়ার জন্য। দেখুন আমি আবার কল দিচ্ছি একই নাম্বারে। দেখুন কলটা রিসিভ হয়ে গেছে। তো আমরা এখন 1 প্রেস করার কারণে পাম্পটা অন হয়েছে, আমরা এখন 0 প্রেস করব। দেখুন আমার পাম্পটা অফ হয়ে গেছে। আমি যদি আবার চাই আমার পাম্পটা অন করতে, 1 প্রেস করেছি, আমার পাম্পটা চলতেছে। এরপর আমার যদি কাজ শেষ হয়ে যায় আমি আরেকটা কল করে তখন এই যে যদি 0 প্রেস করি, আমাদের পাম্পটা, দেখুন পাম্পটা কিন্তু এখন অফ হয়ে গেছে। এই হচ্ছে মোটামুটি আমাদের এই যে প্রজেক্টটা। তো আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আমাদের কৃষি জমিতে যে বড় পাম্পগুলো থাকে সেগুলো আসলে এটা দিয়ে অন অফ করা যাবে কিনা। এই বিষয়টা আমি একটু আগে বলেছি যে আমরা একদম রিয়েল লাইফে এটা একটা এই যে সেচ ঘরের মধ্যে এটা সরাসরি ইমপ্লিমেন্ট করে আমরা দেখেছি এবং এটা আমাদের পরীক্ষামূলক চলতেছে কিছুদিন ধরে। এই জিনিসটা খুব ভালোই কাজ করতেছে আর কি আমাদের কৃষি জমিতে। তো আমরা এরপরে এই জিনিসটাতে আরও কিছু অ্যাডভান্স ফিচার নিয়ে আসবো, সেটা যখন নিয়ে আসবো তখন আপনাদেরকে আমরা দেখাবো। তো আজকের ভিডিওটা মূলত এতটুকুই ছিল যে আমাদের এই টেকনোলজিটা এটা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। তো আমার যেটা মনে হয়েছে, আমাদের যে এই দেশে বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, বাংলাদেশের অনেক মানুষ কৃষক। তো এই কৃষকদের জন্য এই জিনিসটা খুবই তাদের জন্য কাজের হতে পারে এবং তাদের মঙ্গলের জন্য হতে পারে, তাদের কষ্ট কিছুটা লাঘবও হতে পারে। তো আমরা যদি টেকনোলজিটাকে আমাদের কৃষকদের জন্য কাজে লাগাতে পারি, সেক্ষেত্রে আমরা যারা টেকনোলজি নিয়ে টুকটাক কাজ করি তাদের কাছে বিষয়টা অনেক ভালো লাগবে এবং সব মিলিয়ে এটা আমাদের দেশের উন্নতির জন্য কাজ করবে বলে আমি মনে করছি। তো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।
এছাড়াও আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে নাবা টেক ওয়ার্ল্ড নামে, সেই পেজে আপনারা একটা লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের পেজের মধ্যে আপনারা যে কোনো আপনাদের মতামত বা জিজ্ঞাসা থাকলে আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে ভিডিওটি অনেক মানুষ দেখতে পারে। আর এই ধরনের প্রজেক্ট যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বিভিন্ন ধরনের এমবেডেড প্রজেক্টগুলো আমরা প্রোটোটাইপ হিসেবে ডেভেলপ করে দিই। তো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ চেষ্টা করবো নতুন কোনো প্রযুক্তি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।